ভাই সাবখালির রাস্তায় ফগটা দেখো কি অবস্থা, মানে লিটারালি গাড়িগুলো এতগুলো যাচ্ছে বলে তাই দেখা যাচ্ছে সামনে ভিজিবিলিটি আছে, বাট যদি না থাকতো তাহলে বুঝতেই পারছো কীরকম পরিস্থিতি দিয়ে আমরা যাচ্ছি এখন। গ্রুপের আমাদের আরও দুটো বাইক আমাদের সাথে জয়েন করে গেছে এখান থেকেই। তো মোটামুটি এরপর আমাদের শক্তিগড়ে স্টপেজ। শক্তিগড় এখান থেকে আর অলমোস্ট 16-17 কিলোমিটার ডিস্টেন্স। অলমোস্ট চলে এসেছি আমরা শক্তিগড়। আর আমাদের হাইওয়েতে যে কানেক্ট করছি সেটা হচ্ছে NH-19। ও হালকা আলো ফুটে উঠেছে। আর তোমাদেরকে দেখাই, দেখো সামনের ভিউটা দেখো, সামনে আমরা দেখছি ব্লু স্কাই একদম। আর গোপ্রো থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি পিছনের ভিউইং অ্যাঙ্গেলটা, পিছনে পুরো অরেঞ্জ স্কাই। কি লাগছে বস, এটা তো একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর এদিকে দেখো কত সুন্দর ফগ, পুরো মাঠের উপরে মনে হচ্ছে যেন চাদরের মতো বিছিয়ে আছে, সুন্দর লাগছে। শক্তিগড় অলমোস্ট আমরা ঢুকতে চলেছি, আর এখান থেকে অলমোস্ট 3-4 কিলোমিটারের ডিস্টেন্স আছে। তো চলে এসেছি আমরা শক্তিগড়। আর শক্তিগড়ে ল্যাংচা নিকেতনের সামনে আমরা করছি আমাদের পার্কিং। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শক্তিগড়ে। আর শক্তিগড়ে সামনে আমাদের এই যে সব মেম্বার্সরা আমাদের দাঁড়িয়ে আছে, সব মেম্বারদের বাইক। টোটাল 27 জন আমরা এখান থেকে বেরোবো, 27টা বাইক মেম্বার অ্যান্ড গ্রুপ মেম্বার 4 জন আমরা। আর টোটাল 2টো গাড়ি এখান থেকে বেরোবে। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে এক্সট্রিম ঠান্ডা লাগছে, সত্যি বলছি সকালবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর শুধু গাড়িগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো, প্রত্যেকটা বাইক এখানে দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে। চলো কিছু ব্রেকফাস্ট করে নিই, অ্যান্ড ব্রেকফাস্ট করে দেন এখান থেকে আবার আমাদের যাত্রার জন্য রওনা দেবো। দাদা ইন্ডিকেটর দিল, তোমারও কাজ, তুমিও ইন্ডিকেটর দেবে, যার থ্রু পুরো গ্রুপটা বুঝতে পারে যে লেফট সাইডে শিফট হবে। ঠিক আছে, সবার কাজ, এটা সবার দায়িত্ব, আমার একার না। মানে সবাই এই দায়িত্বটা নিজে নেবে। আর ধরো তোমাদের বাই চান্স এমার্জেন্সি কিছু প্রবলেম হলো, গাড়ির কিছু প্রবলেম হলো, কোনো কিছু মনে হলো যে দাঁড়াতে হবে, সিরিয়াস ইস্যু, তো এই যে 2 দাদা রয়েছে আমাদের, ঠিক আছে, ধরো এই দাদা হচ্ছে পেলে, ও আমাদের সাথে কন্টিনিউ করতে থাকবে। কারণ প্রবলেম হলো এই যে মুখটা দেখে নাও, অ্যাডভেঞ্চার 250 চালাচ্ছে দাদা, ও তোমাদের সাথে তোমাদের প্রবলেম সলভ করে আবার গ্রুপের সাথে জয়েন করে দেবে। ঠিক আছে, ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের জার্নি। আর আমরা টোটাল 30টা বাইক এখন যাচ্ছি একসাথে। আর ফাইনালি এত অপেক্ষার পরে দেখো ডান দিকে কত সুন্দর পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। পুরুলিয়ার ডিস্টেন্স আর 104 কিলোমিটার, যার জন্য আমরা এখন দাঁড়াবো। আগেই একটা জায়গা পড়বে, জায়গাটার নাম হচ্ছে রঘুনাথপুর। তো আমরা রঘুনাথপুরে দাঁড়াবো। কিছু বাইকস অলরেডি আমাদের পৌঁছে গেছে যারা রঘুনাথপুরে দাঁড়িয়ে আছে। ও সিরিয়াসলি এখানে রাস্তাটা দেখো, কি উপভোগ করছি রাস্তাটা ধারণার বাইরে। আমাদের সামনে এখন একটা ফ্লাইওভার পড়েছে দেখো, এটা হচ্ছে আসানসোল ফ্লাইওভার। ওফ কি সুন্দর লাগছে জায়গাটা। আর ওই দূরেতে দেখা যাচ্ছে 2টো পাহাড়, বাহ। ঘড়িতে সময় এখন 1:16। আর আমাদের এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স, মানে যে স্টেতে আমরা থাকবো ওই স্টের ডিস্টেন্স হচ্ছে এখন 91 কিলোমিটার। আর সব গাড়ি অলমোস্ট ফিউল আপ ডান আছে, বাট কিছু গাড়ির ফিউল আপ বাকি আছে বলে ওরা সামনে পেট্রোল পাম্প থেকে ফিউল আপ করছে, ওরা ফিউল আপ করুক। আর দেখো রাস্তাগুলো এখানে কতটাই সুন্দর, যতটা আমরা খারাপ রাস্তা কাটিয়ে এসেছি এখন ততটাই সুন্দর রাস্তা পাচ্ছি আমরা, অসাধারণ। সামনে গাছগুলো দেখো, মনে হচ্ছে যেন রাস্তার উপরে শুয়ে পড়েছে, কি অবস্থা। গোটা পুরুলিয়ার টাউনটা আমরা জ্যাম দিয়ে কাটিয়ে যাচ্ছি। আর উফ, মানে লিটারালি এত সুন্দর রাস্তায় গাড়ি চালাবার পর যখন আবার এরকম রাস্তা আসে তখন তো মনে হয় যেন আর ভালো লাগছে না ভাই। খালি রাস্তাটা দেখো, কি স্যাডা ভাঙা রাস্তা। আর বিশ্বাস করো আমি ঠিক এরকমভাবেই বসে আছি অনেকক্ষণ ধরে, আর আমার গাড়ি বিন্দাস চলছে। মানে এটাকেই বলে না মাঝে মধ্যে মেডিটেশন করা, আই থিঙ্ক এটাই আমাদের বাইকার্সদের জন্য মেডিটেশন। আহা হা, কি শান্তি। ওফ ভাই রে ভাই, কি রাস্তা বস, কি রাস্তা। লিটারালি বিশ্বাস করো এরকমভাবেই তখন ধরে যাচ্ছি, কি সেরা রাস্তা। দেখো বাচ্চাদের উত্তেজনা দেখো, সামনে গাড়িটার ভিতরে কয়েকটা স্কুলের ছোট ছোট বাচ্চারা আছে, ইশারা করে দেখাচ্ছে আবার গাড়ি তোলার জন্য। একটা টাইম আমরাও এরকম গাড়ি দেখলে অনেক খুশি হতাম।
বাহ, কত গরু যাচ্ছে। এটাই তো দরকার ছিল, এটা দেখার জন্যই তো এতক্ষণ চোখটা ছটপটাচ্ছিল। কি লাগছে সুন্দর, বাহ। তো ফাইনালি স্টার্ট হয়ে গেছে আমাদের গ্রামের রাস্তা, আর সুন্দর এই সরু রাস্তা দিয়ে আমরা যেতে যেতে চলে এসেছি আমাদের মেবি হোমস্টেতে। এটা নয়, আই থিঙ্ক ভিতরেরটা। আরও ভিতরে আমাদের স্টেটা, এটা তো নয়, কই বাত নেই। ওফ, কি সুন্দর, কি সুন্দর রাস্তা দেখো, ওয়াও। পুরো ধুলো ধুলো করতে করতে যাব, যাতে পিছনের লোকেরা খুব কষ্টে আসে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, সুন্দর হোমস্টেতে। এই দুটো গাড়ি আমাদের অলরেডি আগেই চলে এসছে, আর উই আর রিচ, আর বাকি সব গাড়ি ঢুকছে। কি সুন্দর রাস্তা ছিল ভাই। তো চলে এসেছি আমরা আমাদের প্রপার্টিতে, আর ভাই প্রপার্টিটা দেখলে লিটারেলি মন খুশি হয়ে যাবে। এরকম তো সিনসিনারির জায়গায় আমরা আছি, বাট প্রপার্টিটা দেখো খালি। এদিকটা হচ্ছে ক্যাম্পিং এরিয়া, আর এদিকটা হচ্ছে রুমস আর কি। কিরকম দেখতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই।